Shintoma Shaltini Khakamani Kifilkha Nai Shintoma Shaltini Khakamani Tông ri bô tông thay kiri kha than sa manyani tông ri bô tông thay kiri kha than sa manyani hayu muru muru jora shaksh lai furu hayu muru muru jora shaksh lai furu aaj khabo shongo এতদিন ধরে আমরা দেখেছি যে মানিক্য ডাইনেস্টি শেষ মহারাজা যে আমাদের ত্রিপুরার যে ছিল তিনি হচ্ছেন মহারাজা বিক্রম কিশোর মানিক্য। আমরা দেখলাম যে আগের যে সরকার ছিল ওনাদের ইতিহাস মানুষ যেন না জানতে পারে তার সবসময় ওরা এই বিষয়ে সবার সামনে এই কথাগুলো বলতেন। ত্রিপুরার মহারাজারা কিছুই করেননি। কিন্তু 2018-তে যখন ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হলো আমরা কিন্তু সেই সম্মান আমরা দিয়েছি। আমরা সম্মান দিতে জানি এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যারা এই দেশের জন্য কাজ করে গেছেন, যাদের ইতিহাস কখনো ভোলার নয়, তাদেরকে স্মরণ করার যে রীতিনীতি সেটা আমরাও বিশ্বাসী এবং সেইভাবে কিন্তু আমরা কাজ করে গেছি। আমরা এতদিন দেখেছি যে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদেরকে নিয়ে ভোট বাক্সে যে একটা চিন্তা ভাবনা এতদিন ওরা চিন্তা করে। আমরা এসে দেখলাম যে এই যে একটা মানে পরিবেশ এতদিন ধরে ত্রিপুরাতে বিদ্যমান ছিল তার থেকে আমরা বের করে নিয়ে এসেছি। আমরা সবসময় আমরা জানি যে আমরা একটা আদর্শে বিশ্বাস করি এবং যারা অন্তিম ব্যক্তি, যারা বিশেষ করে জনজাতি গোষ্ঠীর যারা আছে তাদের যদি উন্নয়ন না হয় তবে কোনোদিনই রাজ্যের উন্নতি হবে না। তো আমরা সেই দিশায় কাজ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আপনারা সবাই জানেন যে একজন জনজাতি উনার উদ্যোগে একজন জনজাতি মহিলা আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি। এখানে আমরা জনজাতিদের জন্য ত্রিপুরা সরকার যে বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা আমরা নিয়েছি, এখানে ডিসিতে বারবার ওনারা কিছু যারা বিধায়িকারা আছেন এবার বিধানসভায় বলার চেষ্টা করেছে যে মাত্র 600 কোটি টাকা ওনাদের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেটে। কিন্তু ওনাদেরকে আমি তথ্য নিয়ে আমি বলেছি সেরকম আমাদের যে 49 যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা প্রায় 5000 কোটি টাকা আমরা জনজাতির উন্নয়নে এডিসি এলাকায় আমরা কাজ করেছি। এবারেও বাজেট অনেক বাড়িয়েছি ওনাদের জন্য, সাব প্ল্যানেও বাজেট অনেক বাড়িয়েছি আমরা। তো সেই কথাগুলো আজকের দিনে মানে প্রাসঙ্গিক এবং ত্রিপুরার মহারাজা যেভাবে ত্রিপুরাকে সাজিয়েছে, আজকেও আমরা যদি সিঙ্গারবিল এয়ারপোর্ট আমরা জানি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের কারণে সেটা তৎকালীন সময় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে আগরতলা এয়ারপোর্ট, যার সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে আমরা জানতাম। সেটাকে ওনাকে সম্মান দেওয়ার জন্য এই এয়ারপোর্ট নাম আমরা দিয়েছি এবং প্রধানমন্ত্রী নিজে এসে সেই এয়ারপোর্টের নাম দিয়েছেন মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং আগামী কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন এখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চিটাগাঙে যাবে এবং আমরা মহারাজা বীর বিক্রম কলেজ আপনারা সবাই জানেন, সেখানে আমরাও পড়াশোনা করেছি। এখন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হয়েছে
এবং মহারাজারা সত্যিকারের অর্থে যেভাবে জাতি জনজাতিদের নিয়ে যেভাবে একসাথে এখানে বসবাস করেছেন বা বসবাস করার চিন্তা ভাবনা করেছেন, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে 4 জেনারেশন ধরে ওনার এখানে যোগাযোগ ছিল। সেই বীরচন্দ্র মাণিক্য বাহাদুর থেকে আরম্ভ করে শেষ যে মহারাজা আমাদের বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এই 4 জেনারেশনের সাথে ওনার পরিচয় ছিল। নানাভাবে ওনারা সাহায্য করেছেন বিভিন্ন সময়, এবং বিসর্জন বলুন, রাজস্বী বলুন, বিভিন্ন যেসব বইপত্র ওনার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে লিখেছেন, সেটা এখনো মানুষ মনে রাখছে। এবং একটা সাংস্কৃতিক পরিবেশ, একটা কালচার কাকে বলে এই মহারাজারা বিশেষ করে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা এখানে সমৃদ্ধি প্রাপ্ত হয়েছে। তো আজকের এই দিনে আমি ত্রিপুরাবাসীকে এবং আমাদের যারা এখানে কার্যকর্তারা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাবো, এবং আমি ওনাদেরকে বলবো যে ওনার সম্পর্কে জানা, আরো ওনার সম্পর্কে পড়া, এবং ওনারা যে কাজ করেছেন একটা শান্তির পরিবেশ ত্রিপুরাতে সবসময় বিদ্যমান ছিল। এবং আজকের এই 115তম জন্ম বার্ষিকী উদযাপন এবং বা আজকের 116th ওনার যে বার্থডে, সেই উপলক্ষে আমি ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।